টিকিট। चल का गिफ्ट को नहीं आई বাবা তোর মাথায় তো খুব বুদ্ধি, তুই বড় হয়ে খুব বড় হবি। তা বাবা তুই বড় হয়ে কি হবি? মা আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। এ হালকা টেস্টার বার কর। ये भगवान क्या जुलूम है। বৌদি যাও তুমি এখানে বসতে না, উঠে যাও, এ দাদা ডেকে দাও, মাল ফাল লিখে দাও, বাড়ি যাই। বৌদা তুমি এরম ড্রেস পরেছো কেন? তোমার কি প্যান্ট জামা নেই? তোমার দেশ থেকে ইউনিক আছে বাবা। হাতে একটা পয়সা করি নেই বাবু, জামা প্যান্টও ছিঁড়ে গে। রাত্রিরে তোর বৌদির নাইটিটা পরে ঘুরি, তা কেউ আসে না, কিন্তু তোরা এসেছিস, আমার খুব ভালো লেগেছে। ও তা আমরা কাজ করলে টাকা দিতে পারবে তো নাকি চলে যাবো? না ও পয়সা আস, তোর বৌদির 6 মাসের লক্ষ্মী ভান্ডার টাকা জমিয়ে রেখিস। ও তাহলে লেখো। একশো 20 পিস সুইচ, 18 পিস বাল্ব, আর 30টা রেগুলেটর, আর 8 পিস ফ্যান। কিন্তু আমার তো দুটো ঘর, 8 পিস ফ্যান আমি কোথায় গুছবো? আমি বলতেছি লেখো, সব মাল লাগবে, একটা মাল বেশি লেখাবো না। কলকাতার বড় বড় বাড়ি ফ্ল্যাটে না এরকম করে কাজ হয়। আর একটা ঘরে একটা ফ্যান লাগাই তোমার কিরা বলেছে? তোমার ঘরে 4টে ফ্যান লাগিয়ে দেবো না, জীবন আর এসি লাগাতে হবে না। স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, আবার এক্সস্ট ফ্যান। হ্যাঁ এটা কি করলে তুমি? আমাদের কাজ করবে না তাহলে আগেই বলতে পারতে, তাহলে আমরা আসতুম না। বাবু তোমার চিন্তা করতে হবে না, আমি এই ফোনে ছবি তুলে নিচ্ছি, পৃষ্ঠাটা মুছে দিল, পৃষ্ঠাটা এখনো 10 বার লেখা যাবে আর মোছা যাবে। ফালতু পয়সা নষ্ট করে কি লাভ? ও দাদা খুব না বুঝুনদার আছে। আমি ঘরে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে কি করব? তুমি কিন্তু আমার 2 পয়সাও নষ্ট করিও না প্লিজ, আমি কিন্তু 2 পয়সার মা বাপ। ও ঘরের মধ্যে তুমি সিগারেট মিগারেট খাবে না তো? সিগারেটের ধোঁয়া বের করার জন্য এক্সস্ট ফ্যান লাগাতে হয়। তোমার তো নয় ঘরের ভেতরে আমি এক্সস্ট ফ্যান লাগাবো বলতেছি। বড় বড় ফ্ল্যাটে না বাথরুম ঘরে এক্সস্ট ফ্যান লাগানো থাকে, আমি তো ওখানে দেখে এসে এখানে ইঞ্জিনিয়ারিংটা লাগাচ্ছি। তোমার ঘরে যা মডেলিংয়ের কাজ করে দেবো না, পাড়ার লোক দেখে বলবে এটা কোন মিস্ত্রি করেছিল, নাম্বারটা দিয়ে দিনি একটু, দেখবে আমার খোঁজ করতেছে। পাড়ার লোক না খোঁজ দেবো, আমি তোমায় খুঁজবো। তা তুমি কবে দিয়ে আসবে কাজী? এখন আমার টাইম হবে না বুঝলে তো, আমি 1 মাস পরতে আসবো কোনে। তুমি যারা মালগুলো কিনে আনোগে তারপর আমার ফোন করবে। এত লেট কেন? কলকাতায় কাজ করি বোঝো।
তোমার এখানে তো এই কাজ, কলকাতায় বড় বড় বিল্ডিং না, আমি লিফটের কাজ করি। আসছে কালী পুজোতে ওই কলকাতার কাজটা কমপ্লিট করে লিফটটা চালু করতে হবে। মালিক বলেছে রাজু তুমি কাজে আসো, তুমি না আসলে সাইডটা বসে যাবে। মালিকের কত বিশ্বাস তো পেলার জানো আমি তাও চেষ্টা করবো। তুমি মালপত্রগুলো কিনে রাখো, আমি নাইটি নাইটি করে দেবো। এটা কি দিছিস? স্ক্রু ড্রাইভার দিয়ে আমি কারেন্ট চেক করবো? ও দা কেন, আমি তো ঠিকই দিচ্ছি। ওটা শুধু একটু বড় আর এটা শুধু একটু ছোট। আর হ্যাঁ, এর মধ্যে একটা এক্সট্রা লাইট লাগানো রয়েছে। তুই 6 বছর এই কলকাতায় আমার কাছে কাজ শিখতেছিস, অথচ স্ক্রু ড্রাইভার আর টেস্টারের পার্থক্য বুঝিস না? ও দা একটা শাবল আনবো? শাবলের মুখটা আর এর মুখটা প্রায় সেম সেম, শুধু এর থেকে একটু চওড়া হবে। আমার মনে হয় ওটা দিলেই ভালো কাজ হবে। कुचीने मारता पेटी मारता पेटी मारता पेटी मारता पेटी ও মিস্ত্রি ভাই, দেখো আবার সাবধানে কাজ টাজ করো। চতুর্দিকে যা তার ঝুলছে, দেখো আবার শর্টটার যেন খেও না। বৌদি আমাদের চিন্তা করতে হবে না, আমাদের কিচ্ছু হবে না। তোমার নিয়ে চিন্তা করতে আমার বয়েই গেছে। আমার স্বামীর নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। ভালোর জন্যই বললাম, শুনবে শোনা, না হলে যাও। ঠিক আছে বৌদি, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। কারেন্ট নিয়ে এমনি আমরা খেলা করি, কারেন্টের ভয় আমরা পাই না। তুমি কারেন্ট নিয়ে খেলা করো আর আমি সংসার নিয়ে খেলা করি। তোমার হেল্পার যেমন তোমার কথায় ওঠে বসে, তেমন আমার কথায় আমার স্বামীও ওঠে বসে। ও এটা ম্যাজিক দেখবে, কিরাম চলন্ত কারেন্টে হাত দেবো, কিন্তু আমার কিচ্ছু হবে না। না না বাবা, ওইসব ম্যাজিক ট্যাজিক দেখাতে হবে না, আমার আবার কারেন্টে বিরাট ভয় লাগে। বৌদি তুমি এত ভয় পাচ্ছ কেন বলো দিনি? কারেন্ট আমার কিচ্ছু হবে না, কারেন্ট আমার জন্ম দেই। যেমন তুমি আর দাদা মিলে পোল্ট্রির জন্ম দিয়েছ, চাও না আমি আর তুমি মিলে টেস্টের জন্ম দেই? কি? কিছু না কিছু না, তুমি দেখো আমাকে আমার ম্যাজিক দেখায়। হ্যাঁ হালকা এক চিকেটটা দে তো। দেখো হাত দিচ্ছি, কিছু হচ্ছে? দেখো 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 হালকা টেস্টার তোল দিন। पीला रंग दीनी पीला रख दी केली रह गया ना मैंने দেখো দিন বাবু, পোস্টারটা কি হয়েছে? সবার বাড়ি কারেন্ট রেস, কিন্তু আমার বাড়ি কারেন্ট নেই। মনে হচ্ছে গোড়ায় সমস্যা, পোস্টারে উঠতে হবে। হ্যাঁ তা ওঠো, মই ফই নিয়ে এসে উঠে পড়ো। তোমার কি মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে? আমি মিস্ত্রি পোস্টারে উঠবো? তোমাদের লোক থাকলে তুল দাও, নাহলে বৌদি ডেকে পোস্টারে তুল দাও। তোর মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? বৌদি পোস্টারে উঠবে? তাই তোরা কি করতে রেখেছি? টেস্টার দিয়ে পোস্টার চেক করছি। তাই দেখো, ছোট বাচ্চা আমি কোনদিন পোস্টারে উঠিনি, আর জন্মগত কোনদিন উঠবো না। তোমাদের লোক থাকলে তুল দাও, নাহলে আমার কাছে একটা লোক রয়েছে, যদি আসে কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে। হ্যাঁ তা দেবো, তা কি হয়েছে? নিয়ে আয়। ঠিক আছে। হ্যাঁ আসছে পায়খানা সাপ। এই দাও তো, এই নাম্বারটা তুললেই আমার না পায়খানার চেম্বারটা বিরাট ফুল হয়ে গেছে, ওটা খালি করতে হবে। ও দাদা বলো কি হয়ে? হালকা এই দাদার কি হয়েছে? একদিনই পোস্টারে উঠতে হবে মনে হয়, লাইনটা ঠিক করে দে তো। হ্যাঁ ভাই, হ্যাঁ কোথায় আছিস? হ্যাঁ পোস্টারে উঠতে পারবো না। কেন পোস্টারে উঠলে কি হবে? না আমার পোস্টারে উঠতে বান করেছে, বলছে সব কাজ করবি কিন্তু পোস্টারে উঠবি না, আর যদি বেশি জোর করে তাই কাজ ছেড়ে দিবি। বল কাজ ছেড়ে দেই? এ ভাই তোর কাজ ছাড়তে হবে না, এক কাজ কর, এখান থেকে যে পয়সাটা পাবো সেই পয়সা আমি আর তুই বিয়ার খাবো কোনে, তো একটু বেশি খাবো কোনে, একটু পকোড়া দেবো কোনে, জল যা দিতে হবে। ঠিক আছে ওঠ।
তুমি যাও গিয়ে লাইন আসিতে আবার বলবে। টেস্টারটা দাও। দেখো হয়েছে? না হয়নি। এবার হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, ওটা ধরো। এ হালকা, শালা আর বিয়ার খেতে হবে না, শালা জেলের ভাত খেতে হবে, পালা। কই গো বৌদি, কোথায় গেলে? ও বৌদি, কি করছো? আর করতে হবে না, যাও এখান থেকে কাজ করবো। আর শোনো না, দাদারে বলো না দুটো রোল এনে দিতি, দুজনে মিলে খেয়ে কাজ করি। এই এই ব্যাগ কোথায় নাচছে? এই হ্যাঁ বৌদি, এই হ্যাঁ বৌদি, হ্যাঁ তুমি এটা কি করলে? তুমি যাও না, এটা আমার যন্ত্রপাতি রয়েছে, এটা আমি পেট চালাই, এরকম করলে তোমাদের আমি আর কাজে আসবো না। রাতে 10টার সময় কোন মিস্ত্রি কাজে আসে, এসে আবার টিফিন চাই? কেন বৌদি, আমি তো আগেই বলে গেছিলাম আমি লাইসেন্স প্রাপ্ত কলকাতার মিস্ত্রি, কলকাতায় আমার দিনই বেলা কাজ করতে হয়, রাতের ছাড়া আমার টাইম হয় না। তোমার যেখানে অতই প্রবলেম হচ্ছে, তাহলে তুমি আগেই বলতে পারতে। কলকাতার আমি 1 মাসের কাজটা করে এসে তারপরে সুন্দরভাবে দিনই বেলা তোমার কাজটা করে দিতুম। এ যাও তো যাও, তোমার আর কাজ করতে হবে না, আমরা অন্য মিস্ত্রি দেখে নেবো। তা আমরা কি ইচ্ছা করে কাজে আইছি নাকি? দাদাই তো আমাদের ডেকেছে, বলে আর্জেন্ট কাজ আছে, করে দি যা। একটা আর্জেন্ট কাজ ছিল, তোমার এখানে কাজ করতে এসেছি, তাই না হালকা? সকাল বিকেল না এসে রাত 10টার সময় কাজ দেখা দিয়ে এসেছে। এই হালকা, এই মাল তোল। পড়ার জন্য আমি কাজ করি নে, আমি সম্মানের জন্য কাজ করি, যেখানে সম্মান নেই সেখানে আমি কাজ করি নে। ওরাম কাজ আমার কাছে কত রয়েছে। চলো দিন। এই শোন, 1 সপ্তাহের মধ্যে এই ফ্ল্যাটটা কমপ্লিট করতে হবে। তুই তাহলে বোর্ড মেয়ে পয়সা কর, আমি এসে টাক টানছি। ঠিক আছে যাও, বাপরে শেখাতে হবে না। কি? ঠিক আছে যাও, বাপরে বেশি হুকুম মেরো না। কি কি? বাবু তুমি যাও, আমি কর দিচ্ছি। তাই বল, আমি আবার কি শুনলাম? হ্যাঁ, তুমি এখন কত কি শুনবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই তুই কাজ না করে ফোন করছিস? ও দা, সেটা SMS এর জন্য দেখছি। ঠিক আছে, কাজ করছি কাজ করছি। এই তুমি মেয়ে ছেলেদের ছবিতে লাইক দিচ্ছিলে কেন গো? অসভ্য ছেলে, আমি কিন্তু তোমার সাথে ব্রেকআপ করে নেবো। ঠিক আছে। এই তুই আমার ফোন দেখছিস? দে ফোন দে, এবার যতক্ষণ না কাজ করবি ততক্ষণ ফোনে হাত দিবি না। এই নে, তোর গার্লফ্রেন্ড ফোন করেছে, লাস্ট বারের মতন কথা বলে নে। তুমি কল ব্যাক করলে না, তাই খাওয়াই গেছে বলে এখন ছিবড়া বলে ফেলে দিচ্ছ নাকি? ঠিক আছে। এই যুগে এসে এত সুন্দর মেয়ে পেয়েছিস, ছেড়ে দিচ্ছিস? তাই এত সুন্দর গলা, তা আমার গার্লফ্রেন্ডের মতন। এ কই তোর ফোনটা দেখি, কালারটা তো হেবি। এই তো আমার ফোন, শুয়ারের বাচ্চা তো। শোন, তোরে যদি এই কলকাতা কাজ করতে দিচ্ছি, তাহলে আমার নামে তুই কুত্তে বসবি। চল বেরো। দাদা জানো তো, সে ওই মালিকের কাজ ছেড়ে দিচ্ছি।
পয়সা করে দেয় না, অন্য মালিক তো আমার লুপে নেছে। আবার বলেছে আমার নাকি সাইটের ম্যানেজার করবে। আর যে পূর্ণ মালিক ছিল ও তো আমার বারবার ফোন করতেছে, বলে আসো রাজু প্লিজ আসো, তোমার জন্য সাইট বন্ধ হয়ে গেছে, তোমার জন্য কাজ হচ্ছে না। আমি বল দিচ্ছি আমি যাব না, যেখানে একবার মান সম্মান আমার উঠে গেছে সেখানে আমি দ্বিতীয়বার যাই না। ও দা, তুমি একটু কাঁথা নিয়ে নাও না গায়ের ওপর, তোমার দেখে আমার কেনাটা হচ্ছে। আমার নাম রাজু, আমি যেখানে একবার কাজ ছেড়ে দিই সেখানে দ্বিতীয়বার যাই না। আর যার বাড়ি একবার কাজ করি সে আমার বারবার ডাকে। এমন এমন বাড়ি রেস না, আমার হাতে চাবি দে, সারা দায়িত্ব আমার হাতে ফেলে রেখে দাদা বৌদি অফিস চলে যায়, প্লাস একটা মেয়ে বাড়ি থাকে, হব আমার উপর ভরসা। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স বলতেই আমার থেকে 2 বছরের ছোট। বাড়ি ফাঁকা ফেলি আবার আমার প্রতি লাইনও দেয়, কিন্তু আমি কিছু বলি না, কারণ কি বলদিনি দাদা বৌদির আমি হচ্ছে ফেভারিট পার্সন। কিন্তু হ্যাঁ, আবার SMS করলে আমি রিপ্লাই দেই, বুঝলে বৌদি? এই তুমি এখানে কাজ করতে এসেছো না ফাও বকতে এসেছো বলো দিনি? কেন বৌদি কাজ করতিস তো? তা এখানে কি কাজ করতেছো? তোমাকে তো বলা হয়েছে বাথরুম করে বোর্ডগুলো ঠিক করতে, না করে রান্না করে খুরুর খুরুর করছো। এখানে তো সবই ঠিক আছে। ও এটা রান্নাঘর, আমি তো ভাই বাথরুম ঘর। হালকা চলে আয়। কই হলো ধর, তোমার বাড়ি কেউ আগে কাজ করেছিল না কি বলো দিনি? কেন? শালা একটা কাজও ভালো করে করতে পারিনি, সব ওয়ারিং ভুলভাল করে লাগিয়ে দিয়ে গেছে। কেন? সব তো ঠিকই আছে। কই আমাদের তো অসুবিধা হয় না। সব ঠিক আছে, তুমি বুঝে গেছো? আচ্ছা আগে যে কালে কাজ করিয়েছিল অন্য মিস্ত্রিতে, তাহলে আমাদের ডাকলে কেন? তাও ডাকুনি কেন? ও মিস্ত্রির অন্য কাজের চাপ আছে তাই। ও তার মানে আমাদের তুমি অপশনে রেখে দেছো, হালকা কাজ করবো না চ। এই না মানে তুমিও ভালো মিস্ত্রি। ও তা আগে বলোনি কেন? সে আগের কথা বাদ দাও, মানুষ মাত্রই তো ভুল হতে পারে। তুমি কাজ করো, আমি দেখি। ঠিক আছে আমরা কাজ করতেছি, তার আগে তুমি একটা কাঁথা গায়ে দাও দিনি। শালা গোমরা মদা লোক। দেখো মিস্ত্রি ভাই, সিঁড়িতে না অত লাইট লাগানোর দরকার নেই, তুমি ওইখানে একটা লাইট লাগিয়ে দেবে তাহলেই হবে। দেখো বৌদি, তুমি যেটা বলছো ওটা কিন্তু ওল্ড মডেল কাজ। তোমার এই নিউ মডেল ঘরে তুমি একটা নিউ মডেল বৌদি হ্যাঁ, আমি একটা কথা বলবো, একটা নিউ মডেল কাজ করে দেবো। কি কাজ? দেখো তোমার এই সুন্দর পায়ে যখন উপর পড়বে, পড়ে যখন সিঁড়িতে ছমছম করে উঠবে আবার ছমছম করে নামবে, তার সাথে সাথে যখন লাইটগুলো ছমছম করে জ্বলবে আবার নামার সময় ছমছম করে নিভি যাবে, তখন তোমার মনে একটা গানই আসবে, ছমছম 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 মৌজ কর দিয়া, আরে মৌজ কর দিয়া। তুমি এসব কি করছো আমি কিছুই বুঝতে পারছি না। ননসেন্স, ঠিক করে বোঝাও। আমি বলতে চাচ্ছি আমি এখানে একটা সেন্সর লাইট লাগিয়ে দেবো, তুমি যখন সিঁড়িতে উঠবে তখন সেই লাইটটা জ্বলে উঠবে, আর যখন তুমি সিঁড়িতে নামবে তখন সেই লাইটটা নিভে যাবে। ও এই ব্যাপার? তাও তো ফাও বকতেছো কেন? আরে সব ছমছম 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 এইসব কি? ভালো করে তো নাচতেও পারো না। ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই আমি করে দিচ্ছি, ঠিক আছে? এই না না না, এইসব করো না, আমাদেরও তো পয়সা নেই। দেখো বৌদি বিশ্বাস করো, এটা করলে হেভি সুন্দর দেখাবে। আমার বাড়ির সেম কাজ করা আছে না, বেশি চলো দেখাচ্ছি চলো। ব্যাস অনেক হয়েছে, আর না ভুল হয়ে গেছে, সরি। দাদা জানে এই কথা বলো না। ইলেকট্রিক মিস্ত্রি। আরে ও মিস্ত্রি ভাই দাঁড়াও দাঁড়াও, ও মিস্ত্রি।
হ্যাঁ হেলিছি, বলো। আরে কোথায় এত তাড়াহুড়ো করে চলে গেলে? একটু কি দাঁড়িয়ে কথা বলারও সময় নেই? কেন, কি হয়েছে? আরে মিটারে লাইন আসছে না, মনে হয় ফিউজ উড়ে গেছে। ও তা ঠিক আছে, আমি লেবারে পাঠিয়ে দিচ্ছি, ও করে দেবান। কেন তুমি আসবে না? কত শখ দেখো, তুমি কি আমার হাতুড়ি মিস্ত্রি পেয়েছ নাকি? যা বলেছো বলেছো, দ্বিতীয়বার এই কথা বলো না। আমি এই গ্রামের একটা মাত্র লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিক মিস্ত্রি। আমি না বড় বড় ফ্ল্যাটে লিফটের কাজ করি, তোমার এই ফিউজ ছাড়া কাজ করতে যাবো না। রাখো দিনই অত মাথা চেটো না। ইলেকট্রিক মিস্ত্রি শালাই কি ইঞ্জিনিয়ারিং, শালা এত তার সুইচ ভাই কি করে এখন? এই কি দাদা থাকলে কি করতো? বৌদি হয়ে গেছে, টাকাটা দাদার কাছে ফোন পে করে দিও। पीला रंग दीनी पीला रख दी केली रह गया ও স্যার আমি কিচ্ছু করিনি স্যার, ও স্যার আমি কিচ্ছু করিনি, ও স্যার আমি কিচ্ছু করিনি স্যার, ও স্যার আমি কিচ্ছু করিনি স্যার। ভাইপো, হ্যাঁ কি আছে? ভাই বৌদির পুলিশ ধরে নিয়ে আছে কেন রে? আরে বৌদি হুপ মেরে কারেন্ট নিচ্ছিল, তাই পুলিশই ধরে নিয়ে যাচ্ছে। ও ঠিক আছে, যা। না বৌদি, এবার তারটা জুড়ে দিলি তোমার চুলে আর জ্বলে উঠবে। তা না, তারটা জুড়ে দাও। এই না মানে মানে মেনটা ফেলতে হবে, তারপর তারটা জুড়তে হবে। তা না, ওইখান থেকে মেনটা ফেলে তারটা জুড়ে দাও। হ্যাঁ না, আমার মনে হচ্ছে এখান থেকে মেন ফেলই হবে না, মেন জায়গাতে জাম্পারটা ফেল দিতে হবে। শুধু একটা চুনি লাইট লাগানোর জন্য সারা পাড়া জাম্পার ফেলে দেবে? হ্যাঁ বৌদি, ইলেকট্রিকের জিনিস তো একটু রিস্ক হয়েছে, তুমি ওসব বুঝবে না। এ হালকা যা, তোকে জাম্পারটা ফেলে আয় তো। ঠিক আছে দাদা। বৌদি ও তারা জাম্পার ফেলুক গে, আসো আমি আর তুমি ছাদে বসে একটু গল্প করি। থাক থাক, বাদ দাও। হ্যাঁ বল। হ্যাঁ দা, মাল ফেল দিছি। ঠিক আছে, আমি যতক্ষণ না ফোন করবো ততক্ষণ যেন মেন তুলবি নে, নাহলে কিন্তু আমার এখান থেকে তুলে চিতায় ফেলতে হবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এই বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ি চাই সবাই হাত পেতে। এ পারি না 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 না, তুই জাম্পার সামনে বিড়ি খাচ্ছিস তার মানে? কেন, জাম্পার ফেলতে গেছিলাম তো, ওই জন্য দাঁড়িয়ে এখানে বিড়ি খাচ্ছি। কেন বিড়ি খাওয়া যাবে না নাকি? তুমি কি সিগারেট খাবে নাকি? তাহলে দাও, দুজন কাউন্টার খাচ্ছি। জাম্পার ফেলতে গেছিস মানে? জাম্পার ফেলেছিস কেন তুই? ও দাদাটা বাড়ি চুনি লাইট লাগানো কাজ করতেছ তো, ওই জন্য মেনটা ফেল দিয়েছি। চুনি লাইট লাগানোর জন্য সারা পাড়ার কারেন্ট তুই অফ করে দিবি? কানে করে এক সর না, ল্যাংটা করে বাড়ি পেটি দেবো। জাম্পার তোল। তাহলে দাঁড়াও একটু, দাদার ফোন কর নেই। এই আমি বলতিস তো নাকি তোর দাদা ফোন করতে হবে? আমি বলতিস তো কারেন্ট তোল, জাম্পার তোল।
দেখ বিটকেল, তোরে যদি আর জাম্পারের তলায় দেখিস না, এই ফিউজ বক্সে ঢুকিয়ে তালা মেরে দেবো তোরে। হে গাইস, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। পিছনে কাঠের চালা আছে, চাইলে আমাদের পেটাতে পারো। টানা 2 মাস পর আমরা আসছি, কিন্তু এই শেষ, এই কান ধরছি আর না। এবার আমরা প্রত্যেক মাসে 2 বার করে আসবো, কারণ আমাদের অনেক দেনা হয়ে গেছে, আমাদের দেনাগুলো শোধ করতে হবে ভিডিও করে। আর এই কাঠগুলো আমাদের স্টুডিও 2-3 তলা বিল্ডিং বানাবো, তার জন্য এসছে, ঢালাই হবে। সব আপডেট পেতে থাকবে। থ্যাংক ইউ, এরা কিছু বললো। তা দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তারপর যেন আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো। সবাই ভালো থেকো, টাটা।